গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আবারও একটা জিনিস শেয়ার করব। আজকে না সকাল থেকে কদিন ধরে মনে হচ্ছিল যে বেশ চর্বিওয়ালা মাংস যদি পাওয়া যায় তাহলে ওই মাংস দিয়ে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, ঠিক আছে? তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, একদম ভীষণই ঠান্ডা, আর তো সেই সময় একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো ঘরে যেহেতু করবো সেহেতু একদম অল্প তেল মশলা দিয়েই করি, আমি খুব বেশি রিচ করি না। আর তো চলো, আজকে মাংস পেয়েছি। তো ছেলে যেমন ও মুরগির মাংস ছাড়া কিছু খায় না, ওর জন্য মুরগির মাংস করা হয়েছে। তো চলো আজকে রেসিপিটা করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। সিটি করছে, শুনতে পাচ্ছ তো? চলো তোমাদের দেখাই। কড়াইয়ে মাংসটা কিন্তু ভেজে রেখেছি, এটা শুধু ছেলের জন্য, ও খাবে। তো আর ভাত হয়ে এসছে, এবার বসিয়ে নেব। আর এখানে হচ্ছে মাংসটা সিদ্ধ হচ্ছে, আর এখানে আলু ভাজা হয়ে গেছে। তো চলো নেক্সট পদ্ধতি শেয়ার করছি। এখানে ঘিটা আমি গলিয়ে নিয়েছি গরম করে, এখানে দুধ রেডি করিয়ে রেখেছি। এখানে বেরেস্তা তেল ভাজাটা রয়েছে, এই রয়েছে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে একদম ব্লেন্ড করা। এটা হচ্ছে বিরিয়ানি মশলা, আর এটা গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে রেডি করা আছে। কড়াইতে ঘি দিয়ে নিয়েছি, এবার বেরেস্তার তেলটাও দিয়ে নেব যাতে না তলায় বসে যায়। এটা গরম করে নিয়েছি কিন্তু, ঠিক আছে? সব হাতের পাশে নিয়ে নিয়েছি, ভাতটাও এখানে রেডি করে নেব। তো চলো এবার সাজাই একে একে। ভাতটা দিয়ে নিয়েছি, এবার একটু চাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দেব বেরেস্তাটা দিলে না সেন্টটা ভীষণ সুন্দর আসে। এরপর দেব আলুগুলো সিদ্ধ করে পুরো ভেজে রেখেছি। এরকম করে আলুটাই আমাদের সকলে খেতে পছন্দ করে বেশি। আলুটা বেশি খেতে সবাই পছন্দ করে, তার জন্য আলুটা একটু বেশি করেই আমি দিয়েছি। এবার দিয়ে দেবো চিকেনের পিসগুলো। দিয়ে দিয়েছি যা ছিল। এই যে এখানে রয়েছে মাংসটা, পুরো ফুটছে এখন, দেখতেই পাচ্ছ। গরম নামালাম, এটা দিয়ে দেবো এবার অল্প অল্প করে ঝোল আর পরিমাণ মতো মাংস। একটু মিডিয়াম সাইজ, ঠিকই আছে, বাড়িতে খাবো, কোনো অসুবিধা নেই।